আমন্ত্রণ এসেছিল প্রধানমন্ত্রীর সভায়, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপস্থিত ছিলেন। যখন দেশ জুড়ে বিজেপি শাসিত রাজ্যগুলোয় বাঙালিকে হেনস্থা আর বাংলা ভাষার অপমান চলছে লাগাতার, যখন এর বিরুদ্ধে নতুন দিনের ভাষা আন্দোলন শুরু করেছে তৃণমূল, তখন মোদির সভায় মমতার এই অনুপস্থিতি এক নীরব প্রতিবাদের সাক্ষী হয়ে থাকলো। এরই পাশাপাশি আরো কিছুটা মেট্রো লাইন বেড়ে গেল, ছড়িয়ে পড়লো কলকাতায়। কিন্তু কথা হলো, এই ক্রেডিট ঠিক কার? এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্টে ছড়াছড়ি। নস্টালজিক হয়ে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি লিখেছেন, কলকাতাকে মেট্রো পথে ছেয়ে দিতে কিভাবে পরিকল্পনা করেছিলেন তিনি, আর সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করতে কিভাবে কাজ করেছে তার সরকার। কিন্তু মেট্রো পথের সম্প্রসারণ কি বাংলা ভাষার অপমান মুছে দিতে পারবে? মেট্রো লাইনে জুড়ে গেল কলকাতার পূর্ব পশ্চিম। দীর্ঘ অপেক্ষার পর হাওড়া, শিয়ালদা, সল্টলেক জুড়ে গেল এক পথে। একই সঙ্গে মেট্রো করেই পৌঁছে যাওয়া যাবে সোজা বিমানবন্দরে। কলকাতার যোগাযোগ ব্যবস্থা যখন পাতাল রেলে অন্য মাত্রা পেল, তখনই এই ক্রেডিট কার তা নিয়ে সমাজ মাধ্যমে পোস্টে ছড়াছড়ি। বিজেপি নেতারা স্বাভাবিকভাবেই এর জন্য প্রধানমন্ত্রীকে কৃতিত্ব দিচ্ছেন। অন্যদিকে তৃণমূল সমর্থকরা হ্যাশট্যাগ দিয়ে লিখছেন, ক্রেডিট দিদি নট মোদি। মুখ্যমন্ত্রীও এক স্যান্ডেলে লিখেছেন, আজ একটু নস্টালজিক হতে দিন। রেলমন্ত্রী থাকাকালীন কলকাতা জুড়ে একাধিক মেট্রো করিডোরের পরিকল্পনা করেছিলাম। এর জন্য বানিয়েছিলাম ব্লু প্রিন্ট, বরাদ্দ করেছিলাম অর্থ। পরে মুখ্যমন্ত্রী হয়ে প্রকল্পগুলি বাস্তবায়িত করতে জমি ও রাস্তার ব্যবস্থা করেছিলাম। সব রকমের সাহায্য করেছিলাম। মেট্রো সম্প্রসারণ এক দীর্ঘ জার্নি। আজ আমায় নস্টালজিক হতে দিন। নেত্রীর নস্টালজিয়াকে উস্কে দিতে কিছু ছবি পোস্ট করেছেন কুণাল ঘোষ। সেখানে তিনি তুলে ধরেছেন রেলমন্ত্রী থাকাকালীন মমতার মেট্রো শিলান্যাসের বেশ কিছু ছবি। তৃণমূলের পাশাপাশি এই দিনে পিছিয়ে নেই বামেরাও। তারা সোশ্যাল মিডিয়ায় সামনে এনেছেন 2009 সালে 22শে ফেব্রুয়ারির ছবি। সেদিন শিলান্যাস হয়েছিল ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোরের। হাজির ছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, কেন্দ্রীয় মন্ত্রী প্রণব মুখোপাধ্যায়, পরিবহন মন্ত্রী সুভাষ চক্রবর্তী সহ সিপিএম নেতারা। 1984 সালে বাম জমানাতেই কলকাতায় প্রথম মেট্রো রেল চলাচল শুরু হয়, যদিও এই উদ্যোগের শুরুয়াত হয়েছিল কংগ্রেস জমানায়। এই মেট্রো রেল সারা ভারতবর্ষে সব থেকে প্রথম কলকাতাতে স্থাপিত হয়েছিল কংগ্রেসের আমলে এবিএ গরিকার চৌধুরীর নেতৃত্বে। সেই পুরনো মেট্রো ট্রেন সেখানটায় আজ রক্ষণাবেক্ষণ নেই, যাত্রীদের পরিষেবা দেওয়া হচ্ছে না, তার জন্য বরাদ্দ নেই কেন্দ্র সরকারের। কংগ্রেসের আমলে ইস্ট ওয়েস্ট মেট্রো, কংগ্রেসের আমলে নোয়াপাড়া বিমানবন্দর। ফলে আজ যখন কলকাতার 3টি মেট্রো রেলপথের সম্প্রসারণ হলো, তখন তা নিয়ে নস্টালজিক সবাই, নস্টালজিক কলকাতাবাসীও। কলকাতা টিভি।